সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন সুজন, পিতা মন্ডুলায়, সাংনিউ কলোনি, সপুরা থানা, চন্দ্রিমা, জেলা রাজশাহী। 2 নম্বর খালেদ হাসান, পিতা খায়রুল ইসলাম, সারোইল, রাজাবাড়ি, গোদাগাড়ি, রাজশাহী। 3 নম্বর ইমতিয়াজ আহসান, পিতা রাকিব মণ্ডল, হলদি, গোছা, মোহনপুর, রাজশাহী। 4 নম্বর মোহাম্মদ মাসুদ রানা, আলহাজ উদ্দিন মোল্লা, মহেশপুর, কুড়িগ্রাম, বামইল, পত্নীতলা, নওগাঁ। অত্র গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের সম্পূর্ণ অস্থায়ী মজুরি ভিত্তিতে কাজ করছিলাম। উল্লেখ্য করা দরকার যে অত্র গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড এর উপরোক্ত ব্যক্তিদের কোনো আবেদন ও যোগদানপত্র নেই। এছাড়া অত্র প্রতিষ্ঠানের নির্বাহী বিভিন্ন কর্মকাণ্ড প্রতিষ্ঠান পরিপন্থী পরিলক্ষিত হওয়ায় বাহিরের বিভিন্ন কাস্টমার, এমনকি সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলে বিভিন্ন প্রকার রিউমার ছড়াতে থাকে। আমরা অত্র সমাজে অতি নগণ্য ও সহজ সরল জীবনযাপন করার বিষয়গুলো আমাদের জন্য মানহানিকর। ভবিষ্যতে ঝুঁকি, এমনকি পরবর্তীতে অন্য কোনো পরিসরে কাজ করার সুনাম অক্ষুণ্ণ রাখার দুষ্কর হতে পারে বিবেচনা নিয়ে আমরা সজ্ঞানে পারিবারিক পরামর্শ ও অত্র অঞ্চলের ব্যবসায়ীদের পরামর্শ সাপেক্ষে গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের উপরোল্লিখিত সকলে আলোচনা করে স্থির করি যে অত্র প্রতিষ্ঠানে আর কাজ করা যাবে না। এখানে উল্লেখ করা দরকার যে যেহেতু প্রতিষ্ঠানের কর্ণধার মুস্তাফিজুর রহমান বেশ কিছুদিন যাবৎ আমাদের সাথে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক বিষয় যোগাযোগ পরামর্শ না করে তার স্বীয় পরামর্শে প্রতিষ্ঠান চালিত রাখেন। এর জন্য আমরা কতিপয় কর্মী প্রাতিষ্ঠানিক দায়িত্ব বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান নিকট হতে বিভিন্নভাবে অপমানিত ও লাঞ্ছিত হই। সার্বিক দিক বিবেচনা করে এবং আমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে উপরোল্লিখিত ব্যক্তিদের সাথে আলোচনা করে একটি সিদ্ধান্ত স্থির হই। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেরা একটি রিয়েল এস্টেট কোম্পানি করব এবং এর বাস্তবায়নের জন্য মনে মনে পরিকল্পনাও করি। যেহেতু গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি দিন দিন অবনতির দিকে ধাবিত হতে থাকে এবং আমাদের নিজেদেরকে অত্র প্রতিষ্ঠানে কোনোভাবে নিরাপদ মনে করতে না পারায় সর্বশেষ উক্ত প্রতিষ্ঠান থেকে কর্মচ্যুতি ঘটায়। কর্মচ্যুতির পূর্বেই আমরা প্রতিষ্ঠানের কর্ণধারকে অবহিত করি। তিনি মৌন সম্মতি প্রকাশ করেন। সে অনুযায়ী আমরা উক্ত গ্রিন প্লাজা থেকে কর্মবিরতি করি। আমরা তিনজন মিলে একটা কোম্পানি করি যেটার নাম আল আফসা কোম্পানি। সেখানে আমরা 4 জন মোট ডিরেক্টর থাকি। মোহাম্মদ শাহরিয়ার হোসেন সুজন, মোহাম্মদ ইমতিয়াজ আহসান, মাসুদ রানা ও তাহাজুল ইসলাম লিটন, যেটা রাজশাহী গেটার রোড, কদমতলা, জিপিও, রাজশাহীতে অবস্থিত। বর্তমানে আমরা অফিস রেল ভিশনের কাজ করছি এবং অতি সত্বর একটি ভূমি মালিকের সাথে চুক্তি করতে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, পূর্বতন কোম্পানির মালিক আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে আমাদের চলমান কাজের ক্ষতি সাধনের জন্য গত 26/6/2024 3 তারিখে বোয়ালিয়া মডেল থানায় খালিদ হাসানের নামে একটি এজাহার করে এবং কোনো প্রকার তদন্ত ছাড়াই 27/6/2024 তারিখে খালিদ হাসানকে 408, 420, 468 মামলা দিয়ে থানায় আটক করে। উল্লেখ্য যে পূর্বতন কোম্পানিতে থাকাকালীন খালিদ হাসান এজিএম হিসেবে দায়িত্ব পালনকালে কাস্টমার ডিলিংস এবং আর্থিক লেনদেন চুক্তিপত্রের দায়িত্ব পালন করতেন এবং এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্ণধার সাথে সরাসরি সমন্বয় করতেন, যেখানে আমাদের অন্যান্য কর্মচারীর কোনো প্রকার ইনভলভমেন্ট ছিল না। আরও উল্লেখ্য যে খালিদ হাসানকে আল আফসা কোম্পানিতে চিফ এক্সিকিউটিভ অফিসার সিও পদে নিয়োগদানের জন্য আলোচনা চলমান হওয়ায় গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের কর্ণধার আমাদের মানহানি সম্মান ক্ষুণ্ণ করতে অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা অতি শঙ্কিত এবং অপমান বোধ করছি, যেহেতু আমরা পূর্বতন প্রতিষ্ঠানে কোনো প্রকার বৈধ কাগজপত্র নিয়ে স্থায়ী কর্মী হিসেবে যোগদান করিনি এবং সেখানে আমাদের চাকরি কোনো নিশ্চয়তা নাই। তাই কেন এবং কিভাবে সেখানে আমাদের ভবিষ্যৎ নিরাপদ মনে করতে পারি? কর্মচ্যুতি হওয়ার পরে 23/6/2024 তারিখে গ্রিন প্লাজা রিয়েল এস্টেট অফিসে সশরীরে উপস্থিত হয়ে তার সাথে আলোচনা হয় এবং সে আমাকে অনুরোধ করে আমি যেন আরও 3 মাস অফিসে থাকি। আমাকে বলে 27শে জুন বৃহস্পতিবার পর্যন্ত সময় দেয়, কিন্তু তাকে 27/6/2024 তারিখে আমার সিদ্ধান্ত জানানোর জন্য মুঠোফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করে নাই। বর্তমানে গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানির
লিমিটেডের কর্ণধার বিভিন্ন কলা কৌশলে আমাদের বিব্রত করতে মরিয়া হয়ে উঠে পড়েছে। তাই আমাদের ভবিষ্যৎ সার্বিক সাফল্য এবং আমাদের নতুন কার্যক্রম কোনো প্রকার বাধা বিপত্তি না হয় তার সার্বিক প্রত্যাশা কামনা করে বিষয়টি আপনাদের অবগত করলাম। প্রশ্ন করেন। আপনারা কি এই বিষয়টাকে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে চাকরি ছেড়ে দেওয়া আপনার ওয়াল থেকে। আমি 3 মাস আগে তাকে যে আপনি নোটিশ দিয়েছিলেন, এটা কি লিখিত দিয়েছিলেন না মৌখিক দিয়েছিলেন? যে আমি লিখিত নোটিশ দিয়েছিলাম। সেটা কপি কি আপনার কাছে আছে? জি আছে আমার কাছে। এখন আপনারা যে ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসলেন, কোম্পানি করেছেন, আপনারা কি মনে করছেন যে এই কোম্পানি করার জন্য আপনাদের প্রতি এই বিদ্বেষটা? জি, আমরা কোম্পানি করার জন্য আমাদের প্রতি বিদ্বেষ করছে। এখন কি পর্যায়ে আছে আপনাদের, সর্বশেষ কি পর্যায়ে? এখন উনি আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন এবং বিভিন্নভাবে হামলার হুমকি ধামকি দিচ্ছেন। এই বিষয়ে কি সর্বশেষ কোনো আলোচনা তার সঙ্গে হয়েছে? আমি গত পরশুদিন আমার 4 ভাইকে নিয়ে তার সাথে আলোচনা করছি এবং তিনি আমাদেরকে আশ্বাস দেয় যে এগুলো হবে না, কিন্তু পরবর্তীতে তিনি সেই জায়গা থেকে পরিবর্তন করে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষকে সমাজে আমাদেরকে মানহানি কার্যকলাপ করছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং কার বিরুদ্ধে নেবেন? যিনি গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে। খালিদ হাসানটা কে? খালিদ হাসান ওখানে এজিএম এর দায়িত্ব পালন করতেন। তিনি কি চাকরিচ্যুত হওয়ার বা চাকরি ছেড়ে দেওয়ার কোনো লিখিত দরখাস্ত দিয়ে ছেড়েছিলেন? না, তিনি তার সাথে মৌখিকভাবে আলোচনা করেছেন। মৌখিকভাবে আলোচনার পর আপনাদের সাথে কাজ করতে, আমাদের সাথে উনি মানে 2 নৌকা পা দিয়ে কাজ করছিলেন। আমাদের সাথে আমাদের কাছে নিয়োগ নেওয়ার জন্য উনি এসেছিলেন, কিন্তু ওখানে চাকরি ছাড়েননি। ওখানে জি। এখন এখানে একটা বিষয় আছে, আপনি একটা কোম্পানির বড় একটা ক্ষতি করছেন, যেখানে খালিদ হাসান তিনি দায়িত্ব পালন করতেন কাস্টমার ডিলিংস এবং আর্থিক লেনদেন, এটা সর্বোচ্চ পদের মধ্যে অন্যতম। সেখানে আপনার কাস্টমার যদি উনি একটা কাস্টমার গ্রিন প্লাজা থেকে নিল, সেই কাস্টমারকে আপনার ওখানে দিয়ে দিচ্ছে বা কনভার্ট করে দিচ্ছে, এটি তো আসলে আইনত দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ছেন। আপনি বিষয়ে কি বলবেন? এখানে উল্লেখ করাই আছে যদি কাস্টমার ডিলিংস এবং আর্থিক লেনদেন সহ ছিল, যদি সেভাবে থাকে তাকে লিখিতভাবে আইনানুগভাবে তিনি ওই কোম্পানি থেকে চাকরিচ্যুত হবেন, তারপর আপনাদের ওখানে নিয়ম অনুযায়ী প্রবেশ করবেন। এই বিষয়টা ক্লিয়ার করবেন। জি, উনি চাকরি ছাড়ার প্রসেসিংই করছিলেন এবং ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন যেন ওনার যেসব কাস্টমার ডিলিংস যেসব ওনাকে বুঝাই দেওয়ার জন্য করছিল, কিন্তু হঠাৎ করে তিনাকে 1 সপ্তাহ সময় দিয়েছিল ওনাকে। 1 সপ্তাহ পরে ডাকার কথা বলে তিনি তার আগে তাকে অ্যারেস্ট করেছেন। একটা প্রতিষ্ঠান থেকে চাকরি ছাড়তে গেলে ন্যূনতম 3 মাসের সময় থাকা বাধ্যতামূলক, সেটা হয়তো আপনি জানেন। সকল বেসরকারি, সরকারি চাকরি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রত্যেকটি নিয়ম 3 মাস আগে অন্তত কর্তৃপক্ষকে আমাকে লিখিত দরখাস্ত দিতে হবে। সেটি করেছিলেন কিনা, এবং তিনি যে ঊর্ধ্বতন একটি জায়গায় ছিলেন সেখান থেকে কোনো কাস্টমার আপনার প্রতিষ্ঠানে গিয়েছে কিনা? না, আমাদের এখানে আমরা কেবল শুরু করতে যাচ্ছিলাম, আমাদের এখানে তার কোনো কাস্টমার আসে নাই। হ্যাঁ, তিনি আমাদের এখানে আসার আগে তো তার সাথে হিসাব নিকাশ করার জন্য বসতে চেয়েছিল, যেটা আমার সাথে ম্যানেজিং ডিরেক্টরের কথা হয়েছিল যে উনি এসে আপনার হিসাব নিকাশ বুঝিয়ে দেবেন, এবং উনি আমাকে বলেছেন, আশ্বাস দিয়েছিলেন যে সামনের সপ্তাহে ওনাকে ডেকে তার সাথে বসবে, তাকে ডেকে বসার কথা ছিল, কিন্তু তার সাথে না বসেই এরকম পদক্ষেপ নিয়েছে। আর আপনারা যে আলাদা একটা প্রতিষ্ঠান করলেন, আপনারা 3 জন বা আপনারা যে কয়েকজন ছিলেন তারা তো কোনো লিখিতভাবে চুক্তিতে ছিলেন না ওনার সাথে? না, ওনার ওখানে কোনো অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হয়নি আমাদেরকে জবের জন্য। ওখানে কোনো নিয়ম কারণ মেনে উনি আমাদেরকে জবে নিয়োগ দেননি, ওখানে কোনো অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটাও যে আমরা যদি গ্রিন প্লাজা রিয়েল এস্টেটে যে কাস্টমারটা থাকবে ওনার সাথে ইনভলভ থাকবেন, ওই রকম কোনো কাস্টমারকে আমাদের কোম্পানিতে গ্রিন প্লাজার এমডির রাগটা বা ক্ষোভটা কাকে নিয়ে? আপনাদের 3 জন বা কয়েকজনকে নিয়ে, নাকি ওই খালিদ হাসানকে নিয়ে? মূলত খালিদ হাসানকে উনি খালিদ হাসানের সাথে যেহেতু তার হিসাব নিকাশ, উনি খালিদ হাসানের নামে এটা করে আমাদেরকে তার সাথে জড়ানোর চেষ্টা। অবশ্যই জড়বে। আপনি একটা প্রতিষ্ঠান খুলছেন, তাকে নিয়ে যাচ্ছেন, তিনি একটা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে, অবশ্যই তিনি আপনার দাবিটা বলেন, আপনার কিন্তু তার সাথে তো বসানোর জন্য আমরাও চেষ্টা করছিলাম যেন তার কোম্পানির ক্ষতি না হয়। আমি বলছি ভাই, আপনার দাবিটা বলেন। গোয়ালিয়া থানায় আপনাদের নামে যে অভিযোগ হয়েছিল, কি অভিযোগ হয়েছিল আর
আপনারা চাকরি ছেড়েছেন বা আপনাদের সাথে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, অর্থনৈতিক কোনো লেনদেন না, আছে কিনা? আমাদের তিনজনের সাথে কোনো অর্থনৈতিক লেনদেন নাই। আমরা অভিযোগটা তিনজন কি হয়েছিল? বলিয়া থানায় অভিযোগটা কি বলিয়া হয়েছিল? থানায় আমাদের নামে অভিযোগ হয়নি। ওই জায়গায় অভিযোগ করেছেন খালিদ হাসানের নামে এবং ওখানে লিখেছে আরো 3 জন আছে, আচ্ছা আচ্ছা। কিন্তু নাম উল্লেখ করে আমাদেরকে করেন না। অর্থনৈতিক কোনো লেনদেনের না, কোনো আমাদের বিষয় সাথে কোনো এখন তার পর্যন্ত অর্থনৈতিক লেনদেন নাই। নাই। না, তার সাথে কোনো। শুধুমাত্র জেলার সি আপনারা আরেকটা অফিস করছেন, জি, এই জন্য। এই জেলাসি থেকে আমাদের এটাই আপনাদের ধারণা জি, নাকি? ওকে। দাবিটা কি জিজ্ঞেস করেন খালিদ হাসানকে। আরেকটা প্রশ্ন করেন খালিদ হাসানের ব্যাপারে।